বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একদিনের কথা যেদিন আকাশ অন্ধকার হয়েছিল, বাতাস থেমে গিয়েছিল আর সাহাবীরা কাঁদছিলেন অঝরে। এটা সেই দিন যেদিন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, আপনার হৃদয় কাঁপবে ইনশাল্লাহ। হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল ৬৩ বছর। সহিহ বুখারী। ইন্তেকালের কয়েকদিন আগে তিনি নামাজে যেতে পারছিলেন না, কিন্তু একদিন ফজরের নামাজে সাহাবীদের নামাজরত অবস্থায় দেখে হালকা করে হাসেন। সেই হাসিই ছিল সাহাবীদের শেষ দেখা। সহিহ বুখারী। আবু বকররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে ঘরে প্রবেশ করেন। তার মুখ থেকে চাদর সরিয়ে কপালে চুমু দিয়ে বলেন, আল্লাহর কসম, আপনি পবিত্র। জীবিত অবস্থায় যেমন ছিলেন, মৃত্যুর পরও তেমনই আছেন। সহিহ বুখারী। নবীজির ইন্তেকালের পর সাহাবারা এতটাই শোকাহত ছিলেন যে কেউ ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এতটাই বিচলিত হয়ে পড়েন যে তিনি বলেই বসেন, রাসূল মারা যাননি, তিনি আবার ফিরে আসবেন। সহিহ বুখারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মনকে স্থির করেন কোরআনের আয়াত দিয়ে, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। সূরা আজ-জুমার আয়াত ৩০। এই আয়াত শুনে সাহাবারা যেন বাস্তবে ফিরে আসলেন। সবাই বুঝলেন নবীজির ইন্তেকাল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তখন তারা ভিড় করে নবীজির জানাজার জন্য হাজির হন। নবীজিকে দাফন করা হয় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যেখানে এখন তার রওজা মোবারক অবস্থিত। জানাজার নামাজ পড়েছিলেন সাহাবীরা দলে দলে, ইমাম ছাড়া, অর্থাৎ ব্যক্তিগতভাবে। কেউ সামনে দাঁড়িয়ে ইমামতি করেননি। নবীজির পরিবারের সদস্যরা দাফনের কাজে সরাসরি অংশগ্রহণ করেন। নবীজির রওজা মোবারক আজও মদিনায় মসজিদে নবীতে অবস্থিত, যা কোটি কোটি মুসলমানের ভালোবাসার কেন্দ্র। বন্ধুরা, আমরা এই ইতিহাস থেকে বুঝি নবীজির ভালোবাসা শুধু মুখে নয়, হৃদয়ের গভীর থেকে হতে হবে। তার দেখানো পথেই আছে আমাদের পরিত্রাণ। বন্ধুরা, আমরা যখন এই বিদায়ের ইতিহাস স্মরণ করি, তখন আমাদের উচিত নবীজির প্রতি ভালোবাসা ও দায়িত্ব নবায়ন করা, দরুদ শরীফ পাঠ করা এবং তার আদর্শে জীবন গড়াই হোক আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবাইকে তার উলফত হিসেবে কবুল করুন এবং কিয়ামতের দিন নবীজির শাফাআত দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনাকে নাড়া দেয় তবে শেয়ার করুন, যেন অন্যরাও জানে, আর সাবস্ক্রাইব করুন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিওর জন্য।